বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের। পাকিস্তানে ভারত সমর্থিত ১৩ জঙ্গি নিহত, আইএসপিআর। যে কারণে ইরানের মুকুটমণি খার্গ দ্বীপ, ট্রাম্পের নজরই বা কেন? আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন শাসন ব্যবস্থার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে তাকে বর্ণনা করেছেন তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান হিসাবে। তিনি আরও যোগ করেছেন, হরমুজ প্রণালী যখন খোলা, অবাধ ও নিরাপদ হবে তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে পর্যন্ত আমরা ইরানকে ভুলিয়ে দেওয়ার মতো করে ধ্বংস করে দিচ্ছি, অথবা যেমন বলা হয়, পাথর যুগে ফিরিয়ে দিচ্ছি। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনো স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পাকিস্তানে ভারত সমর্থিত ১৩ জঙ্গি নিহত, আইএসপিআর। পাকিস্তানের খাইবার পাখতুনখামা কেপি প্রদেশে পৃথক দুটি অভিযানে ভারত সমর্থিত ১৩ জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্ন জেলায় দুটি পৃথক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআর জানায়, বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে ১০ জন জঙ্গি নিহত হয়। এছাড়া বান্ন জেলায় পরিচালিত আরেকটি অভিযানে আরও ৩ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান, স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে আজামে ইস্তেহকাম অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার থাকবে বলেও জানায় আইএসপিআর। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি নয়, পিট হেগসেথ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ১ মাস পূর্ণ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেথ এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। মঙ্গলবার ৩১ মার্চ এক ব্রিফিংয়ে তিনি জানান, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে এতদিন ইরানকে যে আসন্ন হুমকি হিসেবে প্রচার করা হয়েছিল, হেগসেথের এই বক্তব্য তাদের সেই দাবিকে অনেকটাই ফিকে করে দিয়েছে। হেগসেথের ব্যাখ্যা, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মূলত ওই অঞ্চলের, মধ্যপ্রাচ্যের মার্কিন সম্পদ এবং মিত্রদের জন্য হুমকি। যুক্তরাষ্ট্র একাই এই সুরক্ষা নিশ্চিত করছে দেখে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইউরোপীয় মিত্রদের সরাসরি মাঠে নামার আহ্বান জানিয়েছেন। হেগসেথ বলেন, এই মিসাইলগুলো এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছায় না, এগুলো মিত্রদের সীমানার মধ্যে। অথচ যখন অতিরিক্ত সহায়তা চাওয়া হয় তখন তাদের থেকে আমরা শুধু প্রশ্ন বা দ্বিধাই দেখতে পাই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালীতে যায় এবং এর নিয়ন্ত্রণ নেয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণ শুরু করার পর থেকে ওয়াশিংটন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বলে দাবি করেন হেগসেথ। তার মতে, বর্তমানে ইরানের সামরিকভাবে করার মতো তেমন কিছুই নেই। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যে কারণে ইরানের মুকুটমণি খার্গ দ্বীপ, ট্রাম্পের নজরই বা কেন? উপসাগরীয় অঞ্চলের উত্তরাংশের কৌশলগত খার্গ দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের তেল থেকে পাওয়া রাজস্বের ৯০% প্রাণকেন্দ্র এটি। যদিও ইরান দাবি করে ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর বিকল্প উপায় তাদের হাতে রয়েছে, তারপরও খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ হারানোটা তাদের জন্য নিশ্চিতভাবেই এক বড় ধাক্কা। খবর বিবিসির। ইরানের কাছে কেন গুরুত্বপূর্ণ? খার্গ দ্বীপটি মূলত একটি ছোট পাথরে দ্বীপ। এটি ইরানের উপকূল থেকে মাত্র ১৫ নটিক্যাল মাইল ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। ইরানের অপরিশোধিত তেলের ৯০%ই মূল ভূখণ্ড থেকে পাইপলাইনের মাধ্যমে এই দ্বীপের একটি টার্মিনাল হয়ে আসে।
এছাড়া এই দ্বীপটি আইআরজিসির রাজস্ব আয়ের একটি অন্যতম বড় উৎস। যুক্তরাষ্ট্র কি ক্ষতি করেছে? গত ১৩ মার্চ ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করেছে। ইরানের মুকুটমণি খার্গ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে। তিনি আরও বলেন, ভদ্রতার খাতিরে তিনি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার ৫০ বছর আগেই ডোনাল্ড ট্রাম্পের নজর ছিল ইরানের এই খার্গ দ্বীপের দিকে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই দ্বীপটি দখলের কথা বিবেচনা করছেন তিনি। অতীতের কিছু বক্তব্য থেকেই তা স্পষ্ট হয়ে উঠেছে। ১৯৮৮ সালে দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি খার্গ দ্বীপের উপর বড়সড় হামলা চালাব, আমি গিয়ে ওটা দখল করে নেব। ইরান তো ইরাককেই হারাতে পারে না।